আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয়গণ। আজকে আমরা দেখব স্মার্ট পাঠশালার সবচেয়ে এক্সক্লুসিভ জায়গাটা আর কি, তা হচ্ছিল পরীক্ষার নাম্বার ইনপুট করার পরে আমরা কিভাবে পরীক্ষার টেবুলেশনটা জেনারেট করব, যাচাই করব এবং হোপফুলি এখান থেকে আমরা বিভিন্ন ডকুমেন্ট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজাল্ট সামারি এবং আমরা এটার যে টেবুলেশনটাকে আমরা কিভাবে এক্সপোর্ট করব এই জিনিসটাকে। তো এটার জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করে স্মার্ট পাঠশালার অ্যাডমিন প্যানেলটাকে আমরা প্রথমে লগ ইন করে নিব। এরপরে সোজা চলে আসবো আমরা এক্সামে, এখান থেকে চলে আসবো টেবুলেশনে। এরপরে আমরা এখানে দুটো বাটন পাবো, একটা হচ্ছে জেনারেট টেবুলেশন, একটা হচ্ছে সেভ টেবুলেশন। আমরা সবার প্রথমে জেনারেট টেবুলেশন দিয়ে আমরা একটা টেবুলেশনকে জেনারেট করব। অর্থাৎ আমার যে পরীক্ষার যে শিক্ষাবর্ষের ক্লাসের শাখার বা গ্রুপের আমার নাম্বার ইনপুট করা শেষ হয়ে যাবে, আমি ওটাকে এখানে যাচাই করে নিব। কিভাবে? এটার জন্য সবার প্রথমে আমি যে পরীক্ষাটা দিচ্ছি বা যে পরীক্ষার আমি টেবুলেশন চাই এটাকে সিলেক্ট করে নিব। এরপর আমার প্রয়োজনীয় সেশন, ক্লাস এবং আমার সেকশন এক বা একাধিক থাকতে পারে, আমি কিন্তু একসঙ্গেও করতে পারি আবার আলাদা আলাদাও করতে পারি। আমার যদি দুটো শাখা থাকে দুটোকে একবারে চাপ দিলে পারে দুটো একসঙ্গে মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। আর যদি দুটোকে আলাদা আলাদা করতে চাই তাহলে সিঙ্গেল করে আমি এটাকে সার্চ করলে পারেই জাস্ট একটু প্রসেস হবে এবং আমার কাঙ্ক্ষিত টেবুলেশনটা কিন্তু চলে আসবে। এই যে আমি দেখছি আমার এখানে টেবুলেশনটা চলে আসছে। এখানে মূলত প্রথমে যেটা হয় তা হচ্ছিল শুধুমাত্র নাম্বারগুলো চলে আসে, স্টুডেন্টের নাম, রোল এবং অনলি নাম্বারগুলো এখানে চলে আসে। যেমন আমি এখানে বাংলা নাম্বার দেখছি, ইংলিশের দেখছি। এখানে কিন্তু কোনো জিপিএ ক্যালকুলেশন নাই, কোনো কিছুই নাই আর কি। একদম ফ্ল্যাট একটা জায়গা। এবার আমরা এটার সঙ্গে যদি জিপিএ ক্যালকুলেশন করতে চাই তাহলে আমার এই টেবুলেশনের নিচে আসলে এখানে একটা বাটন আছে, নেক্সট জিপিএ ক্যালকুলেশন। এটাতে চাপ দিলে কে আমার সঙ্গে সঙ্গে আমার সমস্ত সাবজেক্টের আমার জিপিএ গুলো তৈরি হয়ে যাবে। এবার আমি কিন্তু একটু যাচাই করে দেখতে পারি যে আমার সমস্ত স্টুডেন্টের নাম্বার ইনপুট হয়েছে কিনা, কোনোটা ফাঁকা আছে কিনা, কোনোটার জিপিএ তে প্রবলেম আছে কিনা, ফেইলের লজিক ঠিকঠাক মতো কাজ করেছে কিনা। এবং লাস্টে গিয়ে আমি একটু দেখবো যে আমার টোটাল নাম্বারটা আসছে কিনা, টোটাল জিপিএটা আসছে কিনা, গেট পয়েন্ট আসছে কিনা। ফাইন, আমি যদি দেখি সব ঠিকঠাক আছে তাহলে আমরা আরেকটা কাজ করব, তা হচ্ছে এখানে আরেকটা বাটন আছে, ফিনিশ উইথ পজিশন। অর্থাৎ আমার যদি এখানে মেরিট লিস্ট তৈরি করার দরকার, কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়, তাহলে কিন্তু আমি এই বাটনটা ব্যবহার করব। আর যদি আমার কোনো মেরিট লিস্টের প্রয়োজন না পড়ে তাহলে আমি এটাকে সেভ করে আমি কিন্তু রেজাল্টটাকে পরবর্তী স্টেপে প্রসেস করব। আর যদি আমার পজিশনিং এর প্রয়োজন পড়ে তাহলে আমি এখানে ফিনিশ উইথ পজিশনটাকে চাপ দিয়ে যে পজিশনটাকে আমি রেডি করে নিব। এখানে দুটো পজিশন থাকে, একটা হচ্ছিল তার ক্লাসে তার পজিশন এবং যদি একাধিক সেকশন থাকে সেক্ষেত্রে তার সেকশনের কি পজিশন। সো বেসিক্যালি এইভাবে আমি চমৎকার ভাবে সবার প্রথমে সুন্দর করে আমার টেবুলেশনটাকে প্রসেস করে নিয়ে নিব। প্রসেস হয়ে গেলে এবার আমি আউটপুটের বিষয়টা, আউটপুটের বেলায় আমি সবার প্রথমে যে জিনিসটার কথা বলবো তা হচ্ছিল যে আমি আমার আউটপুটের ক্ষেত্রে আমি যারা ফেল করছে তাদের পজিশনটাকে নিব কিনা, ফেলের পজিশনটা যদি নিতে চাই তাহলে পারে এখানে চাপ দিয়ে দিব, না হলে পারে নাই। এরপরে যদি কনভার্ট সিস্টেম থাকে, মানে একটাকে কনভার্ট করে আর একটা, সেই কনভার্টটা যদি মেনশন করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এখানে কনভার্টটাকে টিক দিয়ে দিতে হবে। পেজটা আমি A3 তে পিন করব না A4 এ পিন করব, সো যেটাতে পিন করতে চাই, আমি সাপোজ A4 এ পিন করতে চাই, আমি A4 টা নিব। এবং আমার ট্রান্সক্রিপ্টে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো উল্লেখ থাকবে কিনা, যদি থাকার প্রয়োজন পড়ে তাহলে টিক দিব, আর না হলে পারে কিন্তু টিকটা উঠাই দিব। তো আপাতত আমি টিক রাখছি। এবার আমি যাদের ট্রান্সক্রিপ্ট গুলো নিতে চাই বেসিক্যালি আমি এখানে তাদের আইডি গুলোকে টিক মার্ক দিয়ে দিব এবং এখানে অ্যাকশন বাটনে এসে আমি বিভিন্ন কাজ করব। তো নম্বর ওয়ান কাজ, আমি মার্কশিট ডাউনলোড করতে চাই। সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট পিডিএফ এ গিয়ে আমি এবার অ্যাকশনে ক্লিক দিলে পারে অল্প কিছুক্ষণের মধ্যে আমার মার্কশিট গুলো জেনারেট হয়ে আসবে। এই যে আমার সবগুলো মার্কশিট চলে আসছে এবং খুবই চমৎকার ভাবে, এই যে এটা হচ্ছে কো কারিকুলাম পার্ট, এটা যদি আমি মার্কশিট রাখতে চাই তাহলে পরে আমাকে টিক দিতে হবে, আর এটা রাখতে না চাইলে টিক উঠাই দিতে হবে এবং প্রপারলি আমার সবগুলো মার্কশিট চলে আসছে। আমি একটা করে যাচাই করে আমি এটাকে চাইলে সেভ অ্যাজ পিডিএফ করে অথবা প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করে নিয়ে নিতে পারবো। এরপরে আমি যদি এদের রেজাল্ট সামারি চাই সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট এক্সপোর্ট রেজাল্ট সামারিতে আমি ক্লিক করে এখানে আমি অ্যাকশনে চাপ দিয়ে দিলেই আমার রেজাল্টের সামারি চলে আসবে। এখানে দেখেন আমার ফেলের কিন্তু পজিশন চলে আসছে। বাট আমার যদি মনে হয় যে ফেলের পজিশন আমার একেবারে দরকার নেই, সেক্ষেত্রে আমি কিন্তু এটা উঠাই দিয়ে আমি এগেন দিলে পারে আমার কিন্তু ফেলের পজিশনটা আমাকে আর দেখাবে না। হ্যাঁ, ফেলটা একেবারেই নাই আর কি, আমার চলে গেছে ফেল আলাদা, শুধু পাশের রেজাল্ট গুলো চলে আসছে। তো এইভাবে চাইলে কিন্তু আমি এটাকে ইউজ করতে পারি। এরপরে আছে রেজাল্ট সামারি, আমি চাইলে এখানে এসে সেম একই রকম ভাবে রেজাল্ট সামারিটাকেও আমি অ্যাকশনের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারি। তো এইভাবে আমরা টেবুলেশনটাকে কন্টিনিউয়াস ব্যবহার করব।